বেঙ্গল লক্ষর বিক্রি, ভাঙ্গাচুরা বিক্রি, কেউ আসেনি থাকলে দিয়ে যান। বই খাতা বিক্রি, ও খালা বই খাতা আসেনি, ভাঙ্গাচুরা বিক্রি আছে, লক্ষর আছে থাকলে দেন। কি গো বাবা, তুমি কি কিনো? খাতা বই খাতা লক্ষর থাকলে দেন। ও বই খাতা কিনো? আহারে, এই বয়সে তুমি ছোট মানুষ একটা ব্যবসা করো? খালা। বাবা তাহলে আমার কাছে অনেকগুলা বই আর কার্টন আছে, দিনি বাবা। খালা আচ্ছা বাবা, আমি তো ঘরতে নিয়ে আই। হ্যাঁ নিয়ে খালা একটু নামাই দেন না। নামাই দিতাম। এ মা গো, কি একটা বাড়ি বুঝারে বাবা, তুই লিয়ে বাড়ি বাড়ি ঘুরতেছ। খালা খাতা লয়ে আইন। আচ্ছা বাবা তুমি বউ, আমি নিয়ে আইতাছি কার্টুন গুলা বইগুলা। যাক আজকে ভালোই হইলো, খালার বাড়িতে অনেকগুলা মাল পামু, অনেক টাকা ইনকাম হইব আজকে। দেখি কি নিয়ে আহে। খালা দেরি হইতেন, তাড়াতাড়ি আহেন না। বাবা আইতাছি না, ওইটা তো বাবা গুছাই আনন লাগে, বুঝো না? নাও কতটি বই আর কতটি কার্টুন আনছি, তুমি বইগুলা বাবা মাফ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। মাফে দেন আপনি আবুল কার্টুনটা মাফো, তুমি পাল্লা ধরো, আমি ঢুকাই, তুমি পাল্লা ধরো। খালা 120 টাকা হইছে। 120 টাকা কিভাবে বাবা? আমার তো কার্টুন ওই 8 কেজি, বই হইছে 2.5 কেজি, তো 120 টাকা খালা 100 টাকা রাখে। 100 টাকা দিলে আমার ঠকা হইতো না? না খালা আপনি ঠকবেন না। আচ্ছা আমি সব সময় আপনাতে নিয়ে যাবো। আচ্ছা আমি বাবা জমায়ের মনে তোমার ওই দিমু। আচ্ছা খালা যান। আচ্ছা তো জায়গা। খালা একটু আমার একটু উঠাই দিয়ে দেন খালা। আচ্ছা বাবা ধরো। একটু ধরেন। মাগো, একটু বাড়িয়ে দাম লইতারি না তো। আচ্ছা খালা, কিভাবে করবো গো, সারা এলাকায় লাগে। কেসাগা ফিরুলাড়া যাক, আমি মাত্র 30 টাকার মাল ইটটা কার্টুনের ভিতরে ঢুকাইয়া দিয়া 100 টাকা ইনকাম করছি, হাবলা একটা ফিরিউলা পাইছি। যাক, আমার ইনকামটা তো ভালো হয়েছে। এইভাবে প্রত্যেক দিনে হাবলা ছেলেটার কাছে আমি বিক্রি করবো, অনেক টাকা ইনকাম করবো। মাহাজন সাহেব আজকে অনেক ইনকাম করছি। মাহাজন সাহেব একটু ধরেন, অনেক বাড়ি। ভালো হয়েছে। বাড়ি ওরে হ্যাঁ মাহাজন সাহেব, এই নেন আপনি কি করেন? কি মেলান সব দেখতেছি। হায় হায়, খালা আমার ঠকাইলো। আমি আর 20 টাকা কম দিছি, এলে আমার খালা আমার ঠকাইলো। এত বড় ইটা ঢুকাইলো। তুই চিন্তা করিস না, শখ না, তুই মাথা মাথা বিচারে আচ্ছা অন্যদিকে একদিন এক বিঘা হইব। আচ্ছা আরে এটা একটা দিকে আরে আচ্ছা তো বড় লোক হয়ে গেল যাচ্ছি। কি কোন? এটা তো আমার টাকা না, খালার টাকা। জান টাকা মেরে দিয়ে দিব। আমার বড় লোক হওয়ার দরকার না, আমি ওইটা তো অনেক না ভালো এটা আছি। যাচ্ছি না আর না বড় ব্যবসা দিবি না মহাজন সাহেব, এই হারাম টাকা আমি খামু না। মহাজন সাহেব এই মালগুলো রাখেন, আমি 4 টাকা দিয়ে যা। না এটা না, তুই বড় বড় একটা ব্যবসা দে। না মহাজন সাহেব আমার টাকা লাগবে না, এই হারাম টাকা আমি খামু না। আপনি দেখেন আমি এটা দিয়ে জলদি যা। দেখছ গরিব হইলে কি ছেলেটা, হ্যাঁ বুঝছে জিনিস কি আরাম দেয় জিনিস। এরমের যদি ঘরে ঘরে ভোলাবান থাকতো তাই দ বুঝলে হইলে সবাই ওই ও সাথী, সাথী, আরে এদিকে আহ। আরে কি ব্যাপার, তুমি না গেলা গা বিদায় নিয়ে, তো আবার ফেরত আইছো কি জন্য? আরে ফেরত আইসি যে তোমার 1 লক্ষ টাকা রাখছি, এত মনে বলে থুয়ে গেছে গা, তো অফিসে জমা দিতে তো আমার মনে নাই। টাকাটা জলদি লইয়া হোক। ও আচ্ছা ঠিক আছে, তুমি দাঁড়াও, আমি টাকাটা নিয়ে আইতাছি। যাও যাও যাও। ওগো সর্বনাশ, তুমি যে আমার কাছে 1 লাখ টাকা দিছিলা, টাকাটা তো আমি বইয়ের ভিতরে রাখছিলাম। অনেক কিছুক্ষণ আগে তো একটা ভিড় উলাইছিল, আমি তো বই বিক্রি করছি, টাকা তো বইয়ের ভিতরে। হ্যাঁ কি তুই? হ্যাঁ হ্যাঁ 1 লক্ষ টাকা অফিসে জমা দিতে হইব। হ্যাঁ নাই আমার চাকরি থাকবো না। এই এই তুই তুই ফিরে রাখতে রাখতে টাকা, এই আমার টাকা দে, টাকা দে অক্ষণ। হ্যাঁ হ্যাঁ আর ভবিষ্যৎ আমার জব দেবো কি?
1,00,000 টাকা তুই বইয়ের মধ্যে রাখছস, এটা আবার ফিরে লাগতে গা 12 কেজি বেচা ভাইবা। এই শয়তান মহিলা, এই শয়তান, এই তোর এত টাকা লোক, তোর এত টাকা লোক কে? তোর একটা মরে গেলাম। আন্টির মায়ের আনি ওগো দাঁড়াও, ওই তো হিরিওলা, ওর কাছে আমি বই বিক্রি করছি। কি কো শুনো। দেখেন আঙ্কেল, আন্টি আমারে কার্টুনের ভিতরে ইটা বইরা আমার ঠকাই চাইছিল। আঙ্কেল, আল্লাহর কি রহমত, আমি এই টাকাগুলো বইয়ের ভিতরে পাইছি, আমি টাকাটা দিতে আসছি। বাবা, তুমি টাকাটা ফেরত লইছো? এই যে নেন টাকাটা। দেখো বাবা, আমার 1,00,000 টাকা ফেরত দিলে বাবা। তুমি অনেক অনেক ভালো ছেলে। দেখ হারামজাদা, তুই 12 টাকা কেজিতে 1,00,000 টাকা মাইপা বেচা লাইছ। ছেলেটা কত ভালো, টাকাটা ফেরত দিল। বাবা, এই হ্যাঁ থেকে কিছু টাকা তুমি নাও। আঙ্কেল, আমার টাকা লাগবে না, আমি জায়গা আমার দোয়া করে দিয়ে হেঁটে। আচ্ছা বাবা, তোমার আমি দোয়া করে দিলাম। যাও বাবা, যাও। দেখ সাথী, আজকা এই পোলারা যদি 1,00,000 টাকা ফেরত না দিত, তাহলে আমার চাকরি গেছিল, আমার বাড়িঘর সব ছাইড়া যাইতো হইতো। আজকার পর থেকে কাউরে তুই ঠকাবি? না না, আমি কেউ ঠকাবো না। তুই আর ঠকাবি না কে? তুই না স্যারার বাক্সের মধ্যে ইটা বইরা মাইপা দিয়া ঠকাতে চাইছিলি? হ্যাঁ, ঠকাতে চাইছিলি? ওগো আমি দিছিলাম যে ওজন একটু বেশি, বইটাটা দিলে আমি টাকাটা একটু বাইরে পাবো। এখন 1,00,000 টাকা হারাইছিলি? হ্যাঁ, ও আড়াইছিলাম তো, ছেলেটা বালু দিয়ে কেনে দিয়া গেছে ফেরত। আর বুঝছস, আজকে তো আমার ঘরে থাকতে গেলে কাউরে ঠকাবি না। তুই নিয়ে ঠকলে আল্লাহ আবার তোরে ঠকাইবো, আর আমারে ঠকাইবো। আজকে তো করে দিলাম, কেউ সাথে খাওয়ার ব্যবহার করবি না, আর কাউরে ঠকানোর চেষ্টা করবি না। ঠিক যা, আছে, ঘরে যা। আর ঠকাবো না, যা। আজকার পরে থেকে যা। আর আমি আমি অফিসে গেলাম, বুঝছস? যা। ঠিক আছে, যাও। দেখছেন ভাই, আমাদের গ্রামে আমাদের এলাকায় দেখা যায় মা বোনরা ছোট ছোট ছেলে মেয়েরে অনেক ঠকানোর চেষ্টা করে। আজকে সাথী ফেরিওয়ালা ঠকাইছে, সাথী ঠকাইছে কেন জানেন? একবার স্বয়ং আল্লাহ। তারপরে কি হয়, কাউরে ঠকাইতে যাইবেন না। আপনি ঠকাবেন মানুষে, আপনি আল্লাহ। বুঝতে পারছেন? আল্লাহ হাফেজ।